দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট যে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে সমতাকরণ করে। জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। আমি এখানে একটা রিঅ্যাকশনের একটা বিক্রিয়া একটা বিক্রিয়ার একটা পার্ট দেওয়া, বিক্রিয়কগুলো দেওয়া থাকবে, উৎপাদগুলো তুমি বের করবা। প্রশ্নটা একটু দেখো। মনে করো হাইড্রোজেন সালফাইড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে কি জানো, প্রশ্ন সবাই ভালো করে খেয়াল করো, আমি আর প্রশ্নটা লিখতেছি না, যে এই বিক্রিয়াটা পূর্ণ করো এবং জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে কি বলছি, যে এই বিক্রিয়াটা পূর্ণ করো এবং জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করো, অথবা এই বিক্রিয়াটা পূর্ণ করো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটি সমতাকরণ করো। ঠিক আছে, যেভাবে বলুক, মানে বিক্রিয়াটা ধরো হয়তো বলে দিল না যে ডান দিকে কি হবে, এই বিক্রিয়ার ডান দিকে কি হবে এটা বলে দিল না, এটা বলে নাই। হ্যাঁ, কিন্তু ডান দিকে কি হবে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে বের করা যাবে। দেখো এখানে ফার্স্ট একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রথমে একটু খেয়াল রাখবো যে এখানে বাম দিকে তিনটে কেমিক্যাল আছে, এর মধ্যে একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক, আরেকটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম, বিক্রিয়ার মাধ্যম। এখানে আমরা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা জারক কোনটা বিজারক। জেনারেলি এখানে অ্যাসিড বা ক্ষার যদি থাকে এটা বিক্রিয়ার মাধ্যম হয়, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার মাধ্যম, এখানে এটা কি জানো, এটা হচ্ছে বিক্রিয়ার কি, এটা মাধ্যম, এটা বিক্রিয়ার মাধ্যম। তো বিক্রিয়ার মাধ্যম আমি কি বলবো সরি, যে অ্যাসিড অথবা ক্ষার যে কোনো একটা কি হবে বিক্রিয়ার মাধ্যম। আর এটা ছাড়া, মাধ্যম ছাড়া বাকি দুইটা কেমিক্যালের মধ্যে একটা হবে জারক, একটা হবে কি বিজারক, একটা বিজারক। তবে এখানে যদি একটু তোমার চিন্তা করে যদি দেখি যে কে জারক কে বিজারক, যেটার মধ্যে অক্সিজেন আছে এই দুটোর মধ্যে দেখো, একটার মধ্যে কিন্তু অক্সিজেন আছে, একটা অক্সিজেন নাই। জেনারেলি বলা যায় যেটাতে অক্সিজেন আছে সেটা জারক, যেটাতে অক্সিজেন নাই সেটা হচ্ছে বিজারক। তো এই হিসাবে কি হবে, এটা হবে কি, এটা হবে জারক আর এটা হবে কি বিজারক। ঠিক আছে, তাহলে আমরা জারকও পাইলাম, বিজারকও পাইছি, বিক্রিয়ার মাধ্যমও পাইছি। এখন এই বিক্রিয়াটা কি তৈরি হবে, এই রিঅ্যাকশনে কি তৈরি হবে, এটা মানে বিক্রিয়াটা পূর্ণ করা আর কি, পূর্ণ করা একটা সিস্টেম সবাই একটু দেখো। হ্যাঁ, এমনি তো মুখস্থগুলো হয়তো পারবা, কিন্তু সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে খুঁজবা যে অ্যাসিড কোনটা আছে, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের নেগেটিভ অংশ কোনটা, সালফেট। এখানে বাম দিকে একটু খেয়াল করলে দেখবা এখানে ধাতব আয়ন আছে, কি আছে, ধাতব আয়ন। তাহলে অ্যাসিডের নেগেটিভ অংশের সাথে ধাতব আয়নগুলো যুক্ত হবে। এখানে ধাতব আয়ন আছে কয়টা টোটাল, দুইটা, একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ক্রোমিয়াম। এই জন্য পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত হবে, তাহলে কি হবে পটাশিয়াম সালফেট। তারপরে ক্রোমিয়ামের সাথে সালফেট কি হবে, ক্রোমিয়াম সালফেট। হ্যাঁ, ক্রোমিয়ামের স্থায়ী জারণ মানে একটা আছে, সেটা হচ্ছে +3, এই জন্য হয়েছে। তো পটাশিয়াম, ক্রোমিয়াম আর সালফেট এই তিনটে কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমাদের বিক্রিয়ার মাধ্যমে রয়েছে কি, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে তোমার হাইড্রোজেন আছে, আর এখানে আছে কি অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়, সবসময় তোমার পানি হবে। তাহলে হাইড্রোজেন অক্সিজেন সব শেষ। এখন তোমরা বলো এখানে রয়েছে কি বাকি, সবাই কিন্তু রিঅ্যাকশন করে ফেলছে প্রত্যেকটা মৌল, শুধুমাত্র রয়ে গেছে আমাদের এই সালফার। তাহলে আমরা লাস্টে কি দিব, সালফার। ওকে, তাহলে একটা বিক্রিয়াকে পূর্ণ করা, কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা কিন্তু এইভাবে পূর্ণ করতে পারি। আমার মনে হয় সবাইকে বুঝাইতে পারছি। তো কোনো রাসায়নিক বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা থাকবে জারক, একটা থাকবে বিজারক, আর একটা থাকবে বিক্রিয়ার মাধ্যমটা আইডেন্টিফাই করার পরে তুমি জারক বিজারকটা আইডেন্টিফাই করার পরে বিক্রিয়াটা পূর্ণ করা যাবে। এখন যেটা বিজারক, যেটা আমরা জানি বিজারক সবসময় কি করে, ইলেকট্রন ছাড়ে। বিজারক সবসময় ইলেকট্রন কি ছাড়ে। বিজারক যদি ইলেকট্রন ছাড়ে, এই জন্য বিজারকটা আমরা আগে লিখবো।
এর বিজারক কোনটা? হাইড্রোজেন সালফাইড। দেখো হাইড্রোজেন সালফাইড এর বিজারক, সে ইলেকট্রন ছাড়বে কটা? হাইড্রোজেন সালফাইড ইলেকট্রন ছাড়বে দুইটা, ইলেকট্রন দুইটা ছেড়ে দুইটা হাইড্রোজেন প্লাস এটা সালফার। ঠিক আছে, তো এখানে এই বিক্রিয়া ইলেকট্রনটা অপসারণ করছে, তো এটাকে কি বলে? এটাকে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া ইলেকট্রন কি করছে? অপসারণ করছে। ওকে, এখন ইলেকট্রন দুইটা কেন ছাড়ছে একটু ভালো করে খেয়াল করে দেখো। এখানে হাইড্রোজেন সালফাইডে এখানে সালফারের জারণ মান, বুঝছো? এখানে সালফারের যে জারণ মান, সালফারের যে জারণ মানটা এখানে কত? সালফারের জারণ মান তুমি বের করে দেখতে পারো। এই যে আমি যে নিয়মটা দেখাইছিলাম H2S, তুমি তো হাইড্রোজেনের জারণ মান 1 জানো, 1। হ্যাঁ, এখানে দুইটা হাইড্রোজেন আছে, 2 দিলাম, প্লাস সালফার ইকুয়াল কত? 0। তো এস এর মান কত হবে? -2। ঠিক আছে, এখানে সালফারের জারণ মান হচ্ছে কত? -2। আর এই দিকের সালফার অবজার্ভ করবা যে এই দিকে সালফারের জারণ মান -2 বের করছি, আর ডান দিকে যে সালফার আছে এখানে এটা জারণ মান কত? এটা তো ফ্রি অবস্থায় আছে। কোনো একটা মৌল যখন একটা যৌগের ভিতরে ঢুকে যায়, কোনো একটা মৌল যখন যৌগের ভিতরে ঢুকে যায় তখন তার জারণ মান আছে। এমনি ফ্রি অবস্থায় থাকলে, কোনো একটা মৌল যখন ফ্রি অবস্থায় থাকে তার কোনো জারণ মান নাই, এই জন্য এখানে জারণ মান কত আসবে? 0। এখানে জারণ মান কি আসবে? 0। ঠিক আছে, এখানে সালফার আছে, এখানে সালফার। আমি আগে কিন্তু বিজারকটা নিছি। আর হাইড্রোজেন একটা স্পেকটেটর আয়ন, শ্রুত আয়ন আর কি। এটা তো এটা মানে স্পেকটেটর আয়ন বলে, দর্শক আয়ন বলে এটাকে। এটা কিন্তু ওই এখানে কিন্তু কোনো ইলেকট্রন ছাড়বে না। ইলেকট্রন অ্যাকচুয়ালি ছাড়বে হাইড্রোজেন সালফাইডের মধ্যে যে সালফার আছে সেই দুটো ইলেকট্রন ছাড়বে, এই জন্য কি বলতেছে? এটা আমরা জারণ অর্ধ বিক্রিয়া বলতেছি। ওকে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন সালফাইড দুটি ইলেকট্রন ছাড়। দুটি ইলেকট্রন কেন ছাড়ছে আমি দেখাই দিলাম। এখানে জারণ মান -2 আর এখানে জারণ মান কত? 0। -2 থেকে 0 হইলে সে -2 থেকে 0, তাহলে সে দুটি ইলেকট্রন ছাড়তে হবে। এখন এইখানে দেখো, এখানে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে তোমার +6। তোমরা ওইটা ওই সিস্টেমে বের করে দেখবা, জারণ মান যদি বের করে দেখো দেখবে এটা +6। আর ডান দিকে যে ক্রোমিয়াম আছে এটা জারণ মান হচ্ছে কত? +3। এখানে জারণ মান কত? +3। তো জারণ মান +6 থেকে কত হয়েছে? +3। +6 থেকে +3, তাহলে এখানে কি করেছে দেখো, ক্রোমিয়ামের জারণ মান আগে ছিল +6, এখন হচ্ছে +3। তাহলে সে একটা ক্রোমিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করবে। এটা কিভাবে একটু বলি দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। মনে করো ক্রোমিয়ামটা এখানে 6+ অবস্থায় আছে, ঠিক আছে, আর এখানে হবে ক্রোমিয়াম কত? 3+ স্টেটে যাবে। আগে ছিল 6+। আর একটু চিন্তা করি, মনে করো ক্রোমিয়াম নর্মাল ক্রোমিয়াম, ফ্রি অবস্থায় ক্রোমিয়াম, তাহলে এই ক্রোমিয়ামে টোটাল ইলেকট্রন হচ্ছে 24টা। এই ক্রোমিয়াম 6+, তার মানে কি এখানে ইলেকট্রন কি হবে? সে 6টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এখানে ইলেকট্রন হতে পারে 18টা। ঠিক আছে, 18টা। আর এখানে চিন্তা করো ক্রোমিয়ামে 24টা, এখানে কি 3+, মানে 3টে ছেড়ে দিছিল, এখানে হবে 21টা। তার মানে এই যুগের মধ্যে, এই রিয়াকশনের মধ্যে ক্রোমিয়ামটা হচ্ছে +6, ওইখানে +3। +6 থেকে যদি +3 হয় তাহলে তার 3টে ইলেকট্রন গ্রহণ করতে হবে। কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 3টে ইলেকট্রন গ্রহণ করা লাগবে, বুঝছো? এই জন্য আমরা বিক্রিয়াটা এখানে লিখি, তাহলে বুঝে ফেলবা। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়াম কিন্তু দুইটা এখানে আছে। দেখো তাহলে একটা ক্রোমিয়াম 3টে ইলেকট্রন গ্রহণ করছে, বাট এখানে ক্রোমিয়াম আছে কটা? ক্রোমিয়াম কিন্তু দুইটা আছে, তাহলে একটা ক্রোমিয়াম তো 3টে ইলেকট্রন গ্রহণ করছে। দুইটা ক্রোমিয়াম হইলে সে 6টা ইলেকট্রন সে গ্রহণ করবে। ওটা কি হবে? পটাশিয়াম প্লাস ক্রোমিয়াম 3+, আর 7টা কি হবে? 7টা তোমার অক্সাইড আয়ন হবে। 7টা কি হবে? অক্সাইড আয়ন। এটা কি সবাই বুঝতে পারছো? তোমরা বলবো যে স্যার ক্রোমিয়াম 6+ থেকে 3+ হলে তো 3টে ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু 6টা কেন লিখছি? কিন্তু ক্রোমিয়াম আছে কটা? দুইটা ক্রোমিয়াম থাকার কারণে সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে তোমার হাইড্রোজেন সালফাইড ইলেকট্রন ছাড়ছে 2টা, গ্রহণ করছে 6টা। বিক্রিয়াটা কিন্তু ইলেকট্রনের বেসিসে এটা কিন্তু সমাধান হয় নাই। ঠিক আছে, ইলেকট্রনের বেসিসে সেটা
ব্যালেন্স হয় না, এই জন্য আমরা ব্যালেন্স করতে চাই। এখানে দুটি ইলেকট্রন চার্জছে, এখানে 6টা, এটা তো একটা রিঅ্যাকশনে তো সমান সমান হইতো, যে কটা ইলেকট্রন চার্জছে এই কটা গ্রহণ করার কথা। এই জন্য আমরা সমতা করতে চাই। সমতা করলে দেখো, সমতা করতে চাইলে দেখো এই উপরে যে সমীকরণ আছে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব, মাল্টিপ্লাই 3 ইন্টু কত 3 ইন্টু কত 3 ইন্টু কত 3। আর নিচের সমীকরণকে আর গুণ করা দরকার নাই, উপরেটা 3 দ্বারা গুণ করছি, 6টা ইলেকট্রন হয়ে গেছে। এখন দেখো আমাদের প্রথম কাজ যেটা ইলেকট্রন সংখ্যাটা মিলাই ফেলছে আর কি। আর প্রথমটা তো জারণ অর্ধবিক্রিয়া, আর নিচেরটা কি বিক্রিয়া? নিচেরটা হচ্ছে তোমার বিজারণ অর্ধবিক্রিয়া। এটা কি বিক্রিয়া? বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়া পাইছি, বিজারণ অর্ধবিক্রিয়া পাইছি। বিক্রিয়াটা দেখো, এখন আমরা সমতা করব। ও এখানে এর আগে একটা কথা বলি না, যে সমতাবিহীন সমীকরণকে কঙ্কাল সমীকরণ বলে। এটা কিন্তু একটা কঙ্কাল সমীকরণ, কেমিস্ট্রি ভাষায় এটাকে কি বলে? কঙ্কাল। কঙ্কাল সমীকরণ আর কি এটাকে বলে, কঙ্কাল সমীকরণ। সমতাবিহীন সমীকরণকে কঙ্কাল সমীকরণ বলে। এই কঙ্কালের মধ্যে আমরা মাংস দিচ্ছি আর কি সমতা করে, এই যে ব্যালেন্স টেলেন্স করে 3 2 যেগুলো গুণ করতেছে যেগুলো আর কি। তো এখানে ইলেকট্রন আছে কটা? 7টা। এখানে ইলেকট্রন আছে সরি এখানে অক্সিজেন আছে কটা? 7টা। 7টা অক্সাইড, ভালো করে খেয়াল করো, 7টা অক্সাইড। 7টা অক্সাইড যদি পানি হইতে হয় তাহলে 14টা হাইড্রোজেন লাগবে, 14টা হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। 7 কি হবে? H2O হবে, ঠিক আছে, এটা হবে। এখন দেখো এটা কেন এরকম হচ্ছে, মনে করো H2O, একটা অক্সিজেন, হাইড্রোজেন কটা? অক্সিজেন হচ্ছে একটা, আর হাইড্রোজেন কটা? 2টা। একটা অক্সিজেন থাকলে হাইড্রোজেন লাগে কটা? 2টা, অর্থাৎ 2:1 হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও। তাহলে এখানে এখানে হাইড্রোজেন আছে কটা? হাইড্রোজেন আছে তোমার 14টা। না সরি, এখানে অক্সিজেন ছিল 7টা, অক্সিজেন ছিল 7টা দেখছো? তাহলে 7:2 কত হবে? 14। জাস্ট এটা রেশিও করলাম আর কি। মেন কথা হচ্ছে এইটাই, যে একটা অক্সিজেন থাকলে হাইড্রোজেন লাগে 2টা, তো 7টা অক্সিজেন থাকলে হাইড্রোজেন লাগবে কটা? 14টা। ওকে, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। আমরা মনে হয় এই বিক্রিয়াটা বুঝে ফেলছি। এখন আমরা কি করে ফেলবো? এটাকে যোগ করে ফেলবো, যোগ করে ফেলি, এটা শেষ। ঠিক আছে, এখন বাম দিকেরটা বাম দিকে লিখবো, ডান দিকেরটা ডান দিকে লিখবো, যোগ করে লাও। এখন তোমার এটার সাথে এটা কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে কি থাকবে দেখো, 3টা হাইড্রোজেন সালফাইড, একটা পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন, এখানে হচ্ছে হাইড্রোজেন কটা? 6টা, এখানে কটা? 14টা, তো কি হবে? 8টা। এখানে হাইড্রোজেন আছে 6টা, এই হাইড্রোজেনকে এদিকে নিয়ে আসো, এখানে 14টা, 14টা থেকে 6টা মাইনাস করলে কটা থাকে? 8টা, 8টা হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। এইদিকে দেখো কি কি থাকে, এদিকে আছে তোমার সালফার আছে 3টা সালফার, 2টা পটাশিয়াম আয়ন আছে, 2টা পটাশিয়াম প্লাস, 2টা ক্রোমিয়াম আয়ন, 2টা ক্রোমিয়াম আয়ন প্লাস 7 অণু পানি, প্লাস 7 অণু পানি। এই হচ্ছে বিক্রিয়াটা মোটামুটি সমতাকরণ। তারপর এখানে আয়ন যেগুলো আছে, তুমি যদি ব্যালেন্স করতে চাও আরও, এখানে হাইড্রোজেন যেহেতু 8টা আছে, এবার 4টা সালফারিক অ্যাসিড দিলেই হবে। এখানে 4টা সালফারিক অ্যাসিড দেবে, এখানে এটা যা আছে তাই, এটা যা আছে তাই। এখানে সালফার আছে 3টা, চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই। পটাশিয়াম হচ্ছে যে পটাশিয়াম সালফেট 2টা দিবা, আর হচ্ছে ক্রোমিয়াম সালফেট প্লাস কত? ক্রোমিয়াম সালফেট প্লাস কি? 7 অণু পানি, প্লাস হচ্ছে 7 অণু পানি। এই হচ্ছে বিক্রিয়াটা সমতা হয়ে গেছে, ঠিক আছে। এখানে সমান সমান দিবা আর কি। আমি জাস্ট এই যে সমান সমান দিচ্ছি, এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এটা তো সালফারিক অ্যাসিড হয়ে গেছে। এইভাবে আমরা জারণ বিজারণ, হ্যাঁ, অর্ধ বিক্রিয়ার মাধ্যমে একটা বিক্রিয়াকে সমতাকরণ করতে পারি, ঠিক আছে। আমার মনে হয় সবাই এটা বুঝতে পারছো। ওকে, তাহলে একটা বিক্রিয়া সমতা করলাম। এখন আমরা আরেক